নেট দুর্নীতি ও প্রশ্ন ফাঁস বিরোধী প্রথম আন্দোলনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। কেন্দ্র সরকার তাদের সমস্ত দাবি মেনে নিয়েছে, যার ফলস্বরূপ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছে এবং আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের প্রতিশ্রুতিও পূরণ করা হয়েছে। এই সাফল্যের পর সিজেপির পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে তখন মাথাচাড়া দিয়ে উঠল ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন। এদিকে প্রথম আন্দোলনের পর এবার ককরোচরা নতুন ইস্যুর সন্ধানে নেমে পড়েছে। নিটের পর এবার ঝাড়খণ্ডে লাগাতার পরীক্ষার ব্যর্থতা নিয়ে সরব হতে চলেছে তারা। ঝাড়খণ্ডে পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশনে পরীক্ষায় দীর্ঘদিন ধরে অনিয়ম চলেছে। এই অভিযোগে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন সে রাজ্যের ছাত্ররা। বৈঠকের প্রথম দিনে দীপকে জানিয়ে দিয়েছেন, দেশের যে প্রান্তে পড়ুয়ারা আন্দোলন করছে, সুর চড়াচ্ছে, আমরা তাদের পাশে আছি। যদি দরকার হয় আমরা ঝাড়খণ্ডেও যাব। সেই নিয়ে আলোচনা হবে বৈঠকে। সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস এবং ব্যাপক অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু হয় ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে হাজার হাজার চাকরি প্রার্থী ও শিক্ষার্থী এই দাবিতে দীর্ঘদিন ধরে অনশন ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 14তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার কার্যক্রমে দুর্নীতি ও কারচুপির অভিযোগ উঠেছে। নিয়মিত প্রশ্নপত্র ফাঁস, বারবার পরীক্ষা বাতিল হওয়া এবং দীর্ঘসূত্রতার কারণে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। রাজ্য সরকারের সিআইডি তদন্তের পরিবর্তে পুরো প্রক্রিয়ার নিরপেক্ষ ও নির্ভরযোগ্য সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ পরীক্ষার দিন প্রকাশ এবং দোষীদের কঠোর শাস্তির দাবি রয়েছে তাদের আন্দোলনে সিজেপির সমর্থন নতুন মাত্রা যোগ করেছে বলে মত ওয়াকিবহাল মহলের। ঝাড়খণ্ডের রাঁচিতে পিএসসি ও এসএসসি নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলা ছাত্র আন্দোলনে সংহতি জানিয়েছে ককরোচ জনতা পার্টি। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে ভিডিও কলের মাধ্যমে আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে কথা বলে তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছেন। দিল্লি গণ্ডি পেরিয়ে এবার সারা দেশ জুড়ে নিজেদের সংগঠন বিস্তারে পরিকল্পনা করেছে সিজেপি। আপাতত তাদের মূল নজরে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য। সম্ভাজিনগরের বৈঠকে অভিজিৎ উল্লেখ করেছেন যে দেশের যে কোনো প্রান্তে পড়ুয়ারা নিজেদের অধিকারের দাবিতে সরব হলে তাদের দল সর্বদা পাশে থাকবে। প্রয়োজনে তারা ঝাড়খণ্ডে গিয়েও সেখানকার ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বিজেপির ভরা বাজারে বিহারের বাঁকিপুরে উপনির্বাচনে পরাজয় নিয়ে শুরু হয়েছে ময়না তদন্ত। বিশেষ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ছেড়ে যাওয়া আসন এবং বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসনে বিজেপির পরাজয় ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে সব মহলে। যে আসনে গত 31 বছরও বিজেপি হারেনি, শেষ নির্বাচনেও যে আসনে বিজেপির জয়ের ব্যবধান 52,000-এর কাছাকাছি, সেই আসনে কি এমন ঘটল যে গত নির্বাচনে সারা বিহার জুড়ে ব্যর্থ হওয়া প্রশান্ত কিশোরের জনসুরত জিতে গেল, তাও আবার 49.23% ভোট পেয়ে। বিহার তথা দেশের রাজনীতিতে 2025 সালের পর বিরাট যে কোনো পরিবর্তন হয়েছে তেমনটা নয়, বরং পশ্চিমবঙ্গ, অসমে বিজেপি ক্ষমতায় এসেছে। কাজেই নির্বাচনী আবহ বিজেপির অনুকূলেই ছিল, তাতে কোনো সন্দেহ নেই। যদিও নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া এবং সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রী করায় বিজেপির ওপর সাধারণ মানুষের একটা বড় অংশের ক্ষোভ ছিলই, কিন্তু সেই ক্ষোভ এতটাও ছিল না যাতে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর কেন্দ্রে বিজেপির পরাজয় ঘটবে। সব থেকে জটিল প্রশ্ন, বিজেপির পকেট ভোট অথবা আরজেডির পকেট ভোট কিভাবে কমলো? দিল্লির যন্তর মন্ত্রে ককরোচ জনতা পার্টির আন্দোলনে বিজেপি বিরোধিতা বাড়ার সম্ভাবনা অস্বীকার করা যায় না, কিন্তু প্রধান বিরোধী দল আরজেডির ভোট কমে যাওয়ার মতো যথেষ্ট কোনো কারণ নেই। অন্যদিকে পিকের জনসুরাজ দল সিজেপি আন্দোলনে
বা সাম্প্রতিক সময়ে বিহারের কোনো আন্দোলনে এমন কোনো মুখ্য ভূমিকা নেয়নি যাতে তাদের ভোটের হার বাড়তে পারে। তবে এই অভাবনীয় জয়ের পরও নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিয়েছেন প্রশান্ত কিশোর। সোমবার জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পরিষ্কার জানিয়ে দেন আগামী দিনেও তিনি কোনো রাজনৈতিক জোট বা দলের হাত ধরবেন না। নির্বাচনে এককভাবে লড়াই করার আগের সিদ্ধান্তেই তিনি এখনো অনড়। बांकीपुर का जो चुनाव हुआ है वो बांकीपुर के विधायक को चुनने के लिए नहीं हुआ है। पहले दिन से ही हम लोगों ने एजेंडा जो रखा था कि हम लोगों का लक्ष्य ये रहा है कि बिहार में जो एनडीए को भाजपा को बहुमत मिला है तो हम लोगों की ऐसी अपेक्षा है कि एक अच्छा आदमी बिहार का नेतृत्व करे ताकि बिहार का विकास हो, बिहार के बच्चों का विकास हो, यहाँ पढ़ाई हो, शिक्षा हो, रोजगार हो, पलायन बंद हो। तो बांकीपुर का जो आज मैंडेट आया है ये सिर्फ विधायक नहीं चुना गया है, बांकीपुर की जनता ने भाजपा के केंद्रीय नेतृत्व को ये मैसेज दिया है कि आप सम्राट चौधरी की जगह किसी बेहतर व्यक्ति को बिहार में मुख्यमंत्री बनाइए, बिहार की भी चिंता कीजिए। बिहार के लोगों को सिर्फ 5 किलो अनाज के नाम पर, जातियों के नाम पर वोट लेने का मशीन मत समझिए। जितनी चिंता आप गुजरात की करते हैं उतनी चिंता न भी हो, कम से कम उसकी आधी चिंता भी बिहार की कीजिए। हम लोग भी वोट देते हैं, हम लोग के बच्चे बाहर जाकर 10-15 हज़ार रुपये में मजदूरी करें ये उचित नहीं है। तो अगर मोदी जी को चिंता गुजरात की है, वहाँ से 25 एमपी जाते हैं, बिहार से 40 एमपी जिता कर जाता है। हम लोग का भी हक है, हम लोग के बच्चों का भी हक है कि यहाँ पर फैक्ट्रियाँ लगें, यहाँ पर रोजगार हो, ताकि हम लोग के बच्चों को ट्रेन में, बस में जानवर की तरह बैठकर बाहर मजदूरी करने न जाना पड़े। এদিকে বাঁকিপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়ায় পরাজয়ের কারণ গভীরভাবে খতিয়ে দেখা হবে বলে জানান বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সোমবার রাতে এক্স হ্যান্ডেল পোস্টে 3টি বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে দেওয়া প্রতিক্রিয়ায় বিজেপির ইতিহাসের সবচেয়ে তরুণ সভাপতি জানান মানুষের রায় তারা মেনে নিয়েছেন। 2টি কেন্দ্রে পরাজয়ের কারণ গভীরভাবে খতিয়ে দেখা হবে। পাশাপাশি দলীয় প্রার্থীর পক্ষে ভোট দেওয়ায় গুজরাটের মঞ্জুলপুরের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন বিজেপি সভাপতি। বাঁকিপুর উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পর আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল কটাক্ষ করেছেন বিজেপিকে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বিজেপির ভিত্তি পুরোপুরি নড়বড়ে হয়ে গিয়েছে। তহবিল চুরি, প্রশ্ন ফাঁস, E20 পেট্রোল, মোদী সরকারের প্রতি জনগণের মধ্যে গভীর অসন্তোষ কাজ করছে। ঔদ্ধত্য ভেঙে পড়েছে, দেশের মানুষ পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে দাবি করেন অরবিন্দ কেজরিওয়াল। বাঁকিপুরে বিজেপির হার প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, হাওয়া বিজেপির বিরুদ্ধে রয়েছে। সাধারণ মানুষ এবং জেনারেশন জেড বিজেপির ওপর ক্ষুব্ধ, তারই ফল দিতে হয়েছে পদ্ম শিবিরকে। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তিনি বলেন, বিরোধীরা চাইছেন অমিত শাহ ক্ষমা চান এবং রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে উত্তর দিক। এই জায়গায় একটা কথা না বললেই নয়। বাঁকিপুর উপনির্বাচনে প্রথমে বিজেপির তরফে অভিষেক কুমার সিনহার নাম ঘোষণা করা হয়, পরে নীরাজ কুমারকে প্রার্থী করা হয়। তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে এক নেতিবাচক বার্তা গিয়েছিল। তবে সেসব ছাড়িয়ে যায় এক বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে। তিনি বলেছিলেন, বিজেপির টিকিটে বিড়াল কুকুর দাঁড়ালেও হামেশায় জিতে যাবে। তার এই মন্তব্য বিজেপির সেটব্যাক বলে মনে করছেন অনেকে। জেডিইউ বিধায়ক অনন্ত সিং অবশ্য বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি পরিবর্তনকেই দায়ী করেছেন বিজেপি হারার পিছনে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। नीतीश कुमार के सगरों चर्चा पब्लिक में यह है कि नीतीश कुमार के हम लोग वोट दिए, नीतीश कुमार के बीच में हटा दिया। जिसमें बात में दम है नहीं, ये कुल अपना प्लानिंग से हटे हैं, लेकिन पब्लिक में है कि हटा दिया गया है। अभी जहाँ भी इलेक्शन होगा तो हाल ये होगा। पब्लिक का गुस्सा है कि मुख्यमंत्री बनाते हैं केकड़ा, बना देता है केकड़ा। पब्लिक नाराज है। हाँ, पब्लिक नाराज है।
সবশেষে বিহারের বাকিপুরের এই ফলাফল রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে সময় বলবে। তবে এই কথা ঠিক, বাকিপুরের পরাজয় বিজেপির কাছে বড় ধাক্কা। যদিও আগামী দিনে এই ফলাফলের ধারাবাহিকতা থাকবে কিনা সেটাও দেখার। এই ফলাফল এতটাই সরল অঙ্কের নাকি বিহারের দুই পক্ষের রাজনীতিতে আরও এক পক্ষকে তুলে আনার চেষ্টা? এমনিতেও প্রশান্ত কিশোরের ভূমিকা অথবা রাজনৈতিক অবস্থান নিয়ে অতীতে একাধিক প্রশ্ন উঠেছে। একাধিকবার তিনি শিবির বদল করে ফেলেছেন। তিনি আসলে কোন পক্ষে তা নিয়েও যথেষ্ট দ্বন্দ্ব আছে রাজনৈতিক মহলে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।